শুধুমাত্র হাওড়াতেই যে জলের সংকট এমন নয়, মালদার হরিশ্চন্দ্রপুরে জলের তীব্র হাহাকার। হাওড়া থেকে মালদা ছবিটা একই। মালদার হরিশ্চন্দ্রপুরে জলের হাহাকার। জলের দাবিতে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে পথ বিক্ষোভ করলেন স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে জলের ব্যবস্থা করতে হবে, হয় জল দাও না হলে মরণ দাও, এই দাবিতে তারা বিক্ষোভ করছে। করুণাময় সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। করুণাময়, কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে, কি বলছে প্রশাসন? দেখো, মূলত দুটি কারণ, যে দুটি কারণের জন্য আজকে হরিশ্চন্দ্রপুরের মারোয়ারি পাড়া এলাকা, যেখানে রাস্তা অবরোধ করা হয় এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। একটি হচ্ছে সময় মতো পিএইচির জল এলাকার বাসিন্দারা পান না, এবং সেখানে গ্রামগুলিতে, যে হরিশ্চন্দ্রপুরের সদর এলাকা, সেখানে এক একটি গ্রামে একটি করে মাত্র তোমার পাইপলাইন রয়েছে, ফলে জল সময় মতো না দেওয়া, এবং আরেকটি বিষয় হচ্ছে বাড়ি বাড়িতে জলের সংযোগ করা। এই দুটো কারণেই তারা বিক্ষোভ দেখান। প্রায় 2 ঘন্টা ধরে এই বিক্ষোভ চলে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও কিন্তু তা নিয়ন্ত্রণে আসেনি, এবং পরবর্তী সময়ে পিএইচির আধিকারিক তারা যান ঘটনাস্থলে। তাদের আস্তে আস্তে কার্যত অবরোধ ওঠে হরিশ্চন্দ্রপুরের মারোয়ারি পাড়া এলাকা থেকে। আধিকারিকরা যেটা জানাচ্ছেন, তারা বলছেন যে আগামীকাল থেকে বাড়ি বাড়ি সংযোগ, যে জলের সংযোগ, সেই সংযোগ দেওয়ার কাজ শুরু হবে। এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কেবলমাত্র এই বছর নয়, গত কয়েক বছর ধরেই তারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। বারবার প্রশাসনকে জানিয়ে লাভ না হয় তারা কিন্তু এই ধরনের পথ বেছে নিয়েছিলেন। যদিও এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ যে হরিশ্চন্দ্রপুর যে সদর এলাকা, সেই এলাকায় কিন্তু বিজেপির ভোট ব্যাংক রয়েছে, সেই কারণেই জলের, এই পানীয় জলের সুব্যবস্থা করা হচ্ছে না। জলের হাহাকারকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপানোতর চলছে, কিন্তু স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অবিলম্বে জল পরিষেবা স্বাভাবিক করতে হবে। তোমাকে ধন্যবাদ। আমাদের বাড়ি বাড়ি জল নেই, সেই জন্য আমরা বিক্ষোভ করছি। জল টাইম মতো আসছে না, বাড়িতে নল দেওয়া হয়নি। 2-3 বছর থেকে বলেছে বাড়িতে নল দিবে, কিন্তু দেওয়া হয়নি আজও পর্যন্ত, যার জন্য আমরা এই বিক্ষোভ করছি। এই প্রচন্ড গরমে লোকজন বাড়িতে জল নেই, জল খেতে পারছে না। দেখুন অবস্থা, কত লোকজন, মিনিমাম আপনার 200 পরিবারের বাস, যাদের বাড়িতে জল নেই, বাচ্চা কাচ্চা জল খেতে পারছে না। সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাহাকার চলছে। শুধু হরিশ্চন্দ্রপুরে সদর এলাকার কথা বলছি না, সারা পশ্চিমবঙ্গে এই ধরনের হাহাকার চলছে। এই সরকার যতদিন থাকবে ততদিন হাহাকার চলতেই থাকবে। প্রধানমন্ত্রী বলে দিয়েছে যে হার ঘর নলসের জলের ব্যবস্থা করতে হবে, কিন্তু হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই সদর এলাকাতে যেহেতু তৃণমূল কংগ্রেস ভোট পায় না, তৃণমূল কংগ্রেস বঞ্চিত থাকে, সেই জন্য ওখানে জলের ব্যবস্থা হয়নি। পাইপ বসে গেছে, কিন্তু এখন পর্যন্ত জল সরবরাহ করা হচ্ছে না।